ইরাকের পবিত্র শহর নাজাফ একসময় ইরানি মুসলিম পর্যটকদের পদচারণায় মুখর থাকত এই শহরের বাজারগুলো। কিন্তু ইরানের ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মানের পতনের প্রভাবে স্থবির হয়ে পড়েছে নাজাফের ব্যবসা বাণিজ্য। তসবির ব্যবসা করেন দোকানি আহমেদ সালাম। তিনি জানান, অর্থনৈতিক সংকটের কারণে দেউলিয়া হওয়ার পথে তিনি। বিপুল ঋণের চাপে দুই দোকানের একটি ইতিমধ্যেই বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন তিনি। আমাদের এই বাজার ইরানি পর্যটকদের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। আগে $100 30 লাখ ইরানি টোমান পাওয়া যেত, এখন তা 1,45 লাখ। মুদ্রার বিপরীতে ডলারের মান বেড়ে যাওয়ায় ইরানিদের ক্রয় ক্ষমতা কমে গেছে। ইরানের উপর নিষেধাজ্ঞার কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইরাকের এই শহরটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা হযরত আলীর মাজার রয়েছে। দীর্ঘদিন ধরেই শহরটির অর্থনীতি মূলত ইরানি মুসলিমদের উপর নির্ভরশীল, যারা ঐতিহ্যগতভাবেই উপসাগরীয় দেশসমূহ, পাকিস্তান, লেবানন এবং অন্যান্য দেশের পর্যটকদের তুলনায় সংখ্যায় সবচেয়ে বেশি। তবে এখন তাদের সংখ্যা কমে গেছে। এর ফলে যে শুধু বাজারে সংকট তৈরি হয়েছে, বিষয়টি এমন নয়। এর তীব্র প্রভাব পড়েছে হোটেল শিল্পেও। খরচ বাঁচাতে নিজেদের খাবার সাথে করে নিয়ে আসছেন পর্যটকরা। ফলে খাবারের ব্যবসায় ধস নেমেছে বলে জানান করিম আল খোরাসান নামে এই হোটেল মালিক। ডলারের বিপরীতে ইরানি মুদ্রার চরম দরপতনের কারণে পর্যটকদের বাজেট $30 থেকে কমে $5 নেমে এসেছে। এই সামান্য অর্থ দিয়ে হোটেলের খরচ ও কর্মীদের বেতন মেটানো অসম্ভব হয়ে পড়েছে। এমনকি খরচ বাঁচাতে পর্যটকরা এখন আর হোটেলে না খেয়ে দেশ থেকে আনা খাবার নিজেরা রান্না করে খাচ্ছেন, যা স্থানীয় ব্যবসায়ীদের চরম সংকটে ফেলেছে। পরিসংখ্যান বলছে 2020 সালে নাজাফে 350টি হোটেল ছিল, যা এখন কমে দাঁড়িয়েছে 250টিতে। শতাধিক হোটেল বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্ব বেড়েছে বলে জানান স্থানীয় হোটেল অ্যাসোসিয়েশনের প্রধান সাইব রাধি আবু গানে। এখানকার 80 থেকে 85% ব্যবসা ইরানি পর্যটকদের উপর নির্ভরশীল। ইরানি টোমানের মানের ওঠানামার কারণে ভ্রমণ খরচ অনিশ্চিত হয়ে পড়েছে। একদিন খরচ $200, পরের দিন $220। এই অনিশ্চয়তার কারণে তারা এখানে আসা কমিয়ে দিচ্ছে। নাজাফের হোটেল ও রেস্টুরেন্ট মালিক সমিতি এবং স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে 2023 সালেও প্রতিদিন গড়ে 3 থেকে 3,500 ইরানি পর্যটক নাজাফে আসতেন। অথচ এখন সেই সংখ্যা এতটাই কমেছে যে কোনো দিন মাত্র 100 থেকে 250 জন পর্যটকের দেখা মেলে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।